আমরা লাইন দেবো, সেই কারণে এই যে আমাদের অফিস থেকে তোমার রাউটারটা কনফিগার করে নিয়ে যাচ্ছি। এটা আছে তোমার এডি লিঙ্কের রাউটার আছে, যে এডি লিঙ্কের। তো আমরা যেটা করছি 472 টাকা, দেখতেই পাচ্ছ ব্রাউজারের প্যাকেজ, যেটা যে ব্রাউজার 472 টাকার রিচার্জ করে দিয়ে ফুল এই যে এই রাউটারটা দিয়ে, মানে অনুকাম ওএনটি যেটাকে বলে, অনুকাম রাউটার, হচ্ছে পেছনে হচ্ছে পিকটেল গুঁজে দিলে, আর এই যে 4টে হচ্ছে তার আউটপুট, এটাকে দিয়ে আমরা শুধুমাত্র 2500 টাকায়, ওভি 1 মাস ফ্রি আছে তোমার, 472 টাকাটা রিচার্জ করে দিয়ে তোমার 2500 টাকা ইনস্টল করা হচ্ছে। তো এখান থেকে আমি কনফিগার করে নিয়েছি। তো এখান থেকে কনফিগার করে এখানে আমি তোমাকে স্পিডটা একবার চেক করে তোমাদেরকে দেখিয়ে দিই যে কত কি স্পিড পাওয়া যাচ্ছে। ওরা স্পিড টেস্ট করে তোমাদেরকে আমাদের অফিসে দেখিয়ে দিই, তারপরে তোমার কাস্টমার বাড়িতে গিয়ে এটা লাগানো হবে, দেখা যাক কত কি স্পিড পাওয়া যায়। তো অ্যালায়েন্স ব্রডব্যান্ড এখন মানে সব জায়গায় সমান ইনস্টলেশন চার্জ দেয় না, মানে এইগুলো কিন্তু সবই অপারেটারের উপরে নির্ভর। ইনস্টলেশন চার্জ যেটা তোমরা যে বারবার কমেন্ট করো যে আমার কাছে এত নিয়েছে, আমার কাছে অত নিয়েছে, তো সেইগুলো কিন্তু মানে ডিপেন্ড করে তুমি কোন এরিয়ায় থাকো আর তোমার ওখানে অপারেটর কেমন আছে সেটার উপরে কিন্তু নির্ভর করে। মানে তোমার ল্যান্ডমার্ক অনেকটাই মানে নির্ভরশীল, তোমার ওই কত কি ইনস্টলেশন চার্জ হবে তার উপরে। মানে তুমি যেখানে থাকো তোমার সেখান থেকে যদি তোমার কাস্টমারের অনেক দূর ফাইবার লেগে যায়, তখন কিন্তু ফাইবারটা তো আর তোমার অপারেটর নিজের কাছ থেকে বেয়ার করবে না, সে কিন্তু তোমার কাছ থেকেই নিয়ে নেয়। সেক্ষেত্রে তোমার বেশি ইনস্টলেশন চার্জ পড়ে যায়। আমাদের ক্ষেত্রে যেহেতু আমাদের পুরোপুরি মানে কাছে এরিয়ার মধ্যে, ধরে নাও 30 মিটার 40 মিটার আমরা ইনস্টল করি, তো সেই কারণে আমাদের কম ফাইবার লেগে যায়, ইনস্টলেশন চার্জটাও কম। আমাদের এখানে কম্পিটিশান মার্কেট আছে, আরও অন্য অপারেটার আছে, সেই কারণে আরও কম খরচায় আমাদের মানে আমরা ইনস্টলটা করতে পারি। তো চলো তোমার কাস্টমারের বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাই যে কত কী মানে স্পিড পায় ওখানে, আর তোমার ওখানে লাগিয়েও দেখাবো স্পিড টেস্ট করে, এটাকে ফুল ইনস্টল করে তোমাদেরকে ভিডিওটা দেখাবো। এখন হচ্ছে আমার 40 Mbps, যেটা তোমার 472 টাকা স্পিড টেস্ট, সেটা কিন্তু ফুল 40 Mbpsই পাচ্ছি। অ্যালায়েন্স ব্রডব্যান্ড কলকাতা, দেখতেই পাচ্ছ এই যে, আর এই যে আজকে হচ্ছে ডেট। তো আমরা কাস্টমারের বাড়ি এখানে চলে এসেছি জয়েন করার জন্যে। আজকে আমরা অ্যালায়েন্স ব্রডব্যান্ড জয়েন করছি। তো দেখতে পাচ্ছ এই যে ওপর দিয়ে ওই বাড়ির অ্যাঙ্গেলের তোমার ফাইবারটা ফেলা আছে, এই যে অ্যাঙ্গেল পর্যন্ত ফাইবার একজন অলরেডি লাগিয়ে দিয়ে চলে গেছে। শুধুমাত্র আমরা এসেছি ফাইবারটাকে জয়েন করার জন্য। তো আমাদের যে জয়েন্ট বক্স আছে, টিজে বক্স, যেটা টার্মিনাল জয়েন করা আছে, সব কিছু স্প্লিটার মিটার মারা আছে, সেই বক্সটা আমাদের মিস্টার পল্লব নামিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই যে আমাদের অপটিক্যাল ফাইবার মেশিন। তো এখন আগে ফার্স্ট বাইরেটা জুড়বো, বাইরেটা জুড়ে দিয়ে তোমাদেরকে ভেতরে দেখাচ্ছি। অলরেডি তো তোমাদেরকে স্পিড তো তোমরা জানো, অ্যালায়েন্স ব্রডব্যান্ড আমাদের এখানে খুব দারুণ চলে। তো আমাদের এখানে অ্যালায়েন্স ব্রডব্যান্ডের কোনো প্রবলেম নেই, আর তোমাদেরকে পুরোপুরি দেখাবো। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের এলাকায় তোমরা অ্যালায়েন্স ব্রডব্যান্ড কত টাকা দিয়ে নিয়েছো। তো আমরা যেটা দিচ্ছি ওএনটি দিয়ে, এডি লিঙ্কের যে ওএনটি, তার মানে অনুকাম রাউটার, সেটা সমেত নিয়ে তোমার হচ্ছে শুধুমাত্র 2500 টাকা, আবার 1 মাস ফ্রি। 2500 টাকায় ওএনটি দিয়ে তোমার অনুকাম রাউটার দিয়ে হচ্ছে ইনস্টল, প্লাস তোমার 1 মাস 472 টাকা 40 Mbps রিচার্জ করে দিয়ে লাগানো হচ্ছে, মানে 1 মাস রিচার্জ ফ্রি শুধুমাত্র 2500 টাকায়। আর তোমরা কিন্তু আমাকে জানাতে পারো তোমাদের এলাকায় তোমরা কত টাকা দিয়ে ইনস্টল করেছিলে, ফার্স্ট টাইম ইনস্টল যেটা করেছিলে সেটা তোমরা কত টাকা দিয়ে ইনস্টল করেছিলে। তো আমি জয়েন করি, বক্সটা না হয় তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে জয়েন করবো, সব কিছু দেখাবো, সব কিছু শেয়ার করবো এই ভিডিওটার মধ্যে। তো অনেক দিন ইনস্টলেশনের ভিডিও দেওয়া হয় না, তো আমরা অন্য সাইডে কাজের জন্যে, যেগুলো কেবিল অপটিক্যাল ফাইবার যেগুলো আছে তোমার অ্যাড সেই কাজের জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তোমরা যদি কেবিলের মানে ফাইবার কেবিলের যেটা অ্যাড তোমার সিগন্যালের যদি ভিডিও দেখতে চাও, সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, তাহলে আমি তোমাদেরকে সেই ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করবো। কী হলো বলো, দেখো কোথায় ফেললো, কোন দিক দিয়ে নামিয়েছে ফাইবারটা, নেমে গেছে। কী করবে, দাঁড়িয়ে জুড়ে নিয়ে ফাইবার খুঁজে পাচ্ছে না, পড়লো কোথা দিয়ে ফাইবার ফেলা যায়।
পল্লব মিস্ত্রি এই যে বক্স খুলছে। অপটিক্যাল ফাইবার বক্সটা খুলি, কীভাবে ভাগ করি সেটাও তোমাদের আজকে সব কিছু মানে শেয়ার করবো যে কী করে ভাগ করি। মানে অপটিক্যাল ফাইবারে একখানা এইদিকে আগে এই সোজা এখানে হচ্ছে একটা তোমার অ্যালায়েন্সের লাইন চলে, আর এই পাশে একটা হবে। তো দুটো কীভাবে ভাগ করি সেটা তোমাদের কাছে দেখাবো যে কী করে মানে একটা লাইন থেকে দুখানা লাইনে আমরা অপটিক্যাল ফাইবার স্প্লিট করি, সেটা তোমাদের কাছে মানে শেয়ার করবো। তো সেখানে ওদিকে নয়, ওদিকে নয়, থাক থাক থাক, তুমি ফাইবারটা চলো। দেখো কীভাবে ফাইবার চলছে আমাদের অপটিক্যাল ফাইবার যেটা, সেটা আমাদের পল্লব দেখাবে যে কী করে চলছে। ফাইবারে অপটিক্যাল ফাইবারের টোটাল 3খানা লেয়ার থাকে, যেটা উপরে কালো লেয়ার, এটা হচ্ছে মানে হার্ড লেয়ার, যেটা পুরোপুরি ফাইবারটাকে মানে ইয়ে করে তোমার প্রোটেক্ট করে। তার ভিতরে একটা কাঠি থাকে, কাঠি বলতে গেলে সেটাকে এফআরপি বলে, যেটা হচ্ছে তোমার যে আমরা যখন ওপরে টান দিই সেই টানটাকে যাতে ঠিকঠাক থাকে। আগে যেমন জিআই লাগিয়ে এর সাথে একটা জিআইয়ের মানে লোহার যে জিআইগুলো লাগিয়ে আমরা যেটা করতাম, যে কাঠি আছে দেখতে পাচ্ছ সাদা কালারে, তারপর হচ্ছে একটা টিউব থাকে। এই যে এই সাদা যেটা বেরিয়েছে এটা হচ্ছে একটা কাঠিটা দেখাও তো। কাঠি নয়, এটা সুতো আছে, তো কাঠির বদলে এটা সুতো আছে, যে এটা হচ্ছে এক্সট্রা, যেটা যাতে আমাদের এই ওপর থেকে টানছি এই টানাটা যাতে ঠিক থাকে। আর তার মধ্যে একটা টিউব থাকে, টিউবটা ওর সাথে ওই যেটা ফেলেছে কভারটা, ওপরে হার্ড যে কভার, যেটা তোমরা কালো যে কভারটা দেখতে পাচ্ছ, সেই টিউবটা ওর সাথেই বেরিয়ে যায়। আর তোমার হচ্ছে এই যে ফাইবার যেটা থাকে টিউবের মধ্যে একটা জেলি থাকে, একটা কেমিক্যাল থাকে, যাতে এটা তো অপটিক্যাল ফাইবার যেহেতু কাঁচের কেবিল বলতে গেলে, অপটিক্যাল মানে ফাইবার অপটিক, তো সেক্ষেত্রে যাতে ঠিকঠাক থাকে সেই কারণে এই লিকুইডটা থাকে। এই লিকুইডটা ভালো করে মুছে যাতে মুখে না ঢোকে, সেই কারণে আমরা সেরকমভাবে মুছে টিস্যু দিয়ে তারপরেই ঢোকাই। চলো এর মধ্যে আগে ঢুকিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কী করে জুড়বো। তো এটা খুলতে হয় না, ঠিক আছে চলো এটাকে ভেতরে আগে ঢুকিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এখন মেশিন উল্টে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমরা যে ফাইবারটা ইউজ করেছি সেটা হচ্ছে 4টে করে ফাইবার, এই একটা কোর, দুটো কোর, মানে আরও এখানে 2 পিস আছে। তো আমরা এই মানে 4 ফাইবার, যাটার মধ্যে 4খানা তার থাকে, তো আমরা 4টের মধ্যে থেকে যে কোনো একটা এবং কেবিল যে কোনো 1 পিস তার দেখতে পাচ্ছ, এই যে কোনো 1 পিস ইউজ করি মানে একটা কাস্টমারের ক্ষেত্রে। তো আর আমাদের যে মেল লাইন আছে সেটাও কিন্তু এরকম একটা তারের উপরই আসে, তারপরে এরকম স্প্লিট করে করে আমরা একটা জায়গা থেকে ভেঙে ভেঙে সেই অপটিক্যাল পাওয়ারগুলোকে মানে ডিস্ট্রিবিউট করি। তো আজকে আমি এরকম একখানা কেবিল ইউজ করে তোমার লাইনটা ওখানে জুড়ে দেবো। তো চলো জোড়াটাও তোমাদেরকে মানে জোড়া হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি, জোড়াটা আর দেখাচ্ছি না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো চলো দেখা যাক জুড়ে নিয়ে। এখানে এই যে এই তারটা গলিয়েছিলাম, এই তারটা গলিয়ে পুরোপুরি জয়েন করে ড্রেসিং করা কমপ্লিট। এরপর হচ্ছে এই যে তোমার জয়েন করে ড্রেসিং করা কমপ্লিট হয়েছে, এরপর হচ্ছে বাড়িতে যাই, বাড়ি থেকে পুরোপুরি জয়েন করে কত কি স্পিড পাচ্ছি তোমাদেরকে অফিসে স্পিড টেস্ট দেখালাম। তো এখানেও কত কি স্পিড পাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করবে সব কিছু। তোমার এখানে কোনো অসুবিধা হলে তোমরা কিন্তু মানে আমাকে জানাতে পারো যে কী প্রবলেম হচ্ছে, বা কোনো কিছুর সমস্যা হলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদেরকে মানে ওটাকে সলভ করার চেষ্টা করব। টিজি বক্স জয়েন করছে, ঠিক আছে চলো বক্সটা জয়েন করে দিই ঘরের মধ্যে, তাও তোমাদেরকে দেখাচ্ছি যে কত কি স্পিড পাই, আর ডিভাইসটা লাগিয়ে দেখাবো। চেক করে 6531 6531 পেড টেস্ট করে আবার রাজিদাকে পাঠিয়ে দেবো, মিডিয়ার আমার কাজ। আর কি ফোন স্টাইল হয়েছে এটা, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, আর এরকম ভিডিও পেতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাতে ভুলবে না কিন্তু।